দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং বর্তমান সংসদ সদস্য এমপি হাসনাত আবদুল্লাহর সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করেছেন স্পিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়েছে। 2026 সালের জুনের শেষ সপ্তাহে জাতীয় সংসদে দাঁড়িয়ে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, অসৎ উপায়ে তার 1 টাকা অর্জনের প্রমাণ দিতে পারলে তিনি নিজেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন। তার এমপি পদ বাতিল হওয়া বা তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা প্রমাণিত হওয়ার ঘটনা ঘটেনি। 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে এমপি পদ ছেড়ে দেব। সংসদে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, নিজের বিরুদ্ধে আর্থিক অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হলে সংসদ সদস্যের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা মোহাম্মদ আবুল হাসনাত আবদুল্লাহ। গত বৃহস্পতিবার 25 জুন 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে সরকারের প্রতি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই আহ্বায়ক। এর আগে সংসদে ময়মনসিংহ 10 আসনের বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ইঙ্গিত করে বক্তব্য দেন। তিনি মন্তব্য করেন, অনেকে জুলাই চেতনা বিক্রি করেন। যারা আগে রিকশায় চড়তেন তারা এখন প্রাণগাড়িতে চড়েন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিধি 274 অনুযায়ী ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আজও এই সংসদে জুলাই সংশ্লিষ্ট আমাদেরকে একটি কথা বলা হয়েছে যে আমরা আগে রিকশায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। সরকারে যারা আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে। ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও মিলিটারি সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে অ্যালিগেশনের টোনে অ্যালিগেশন না দিয়ে আপনারা তদন্ত করেন। যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপার্জনের প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে ইস্তফা দেব। কই অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনাকালে হাসনাত আবদুল্লাহর ঋণ খেলাপি, ব্যাংক দখলকারী ও বিগত ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।